আপনি ভারত গিয়েছিলেন, সেখানে অনেকগুলো উচ্চ পর্যায়ে বৈঠকও করেছিলেন সেখানকার হাই অফিসিয়ালদের সঙ্গে। আপনি যখন ঢাকায় আসলেন তখন আপনি বলেছিলেন যে অনেক কিছুই হয়েছে, অনেক কথাই হয়েছে বৈঠকে, কিন্তু সেগুলো ভারতের অনুমতি ছাড়া কিংবা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। আচ্ছা, তখনকার প্রেক্ষাপট ছিল একরকম। এখনকার বাংলাদেশের আপনি যেটি বলতে পারেননি তাদের অনুমতি ছাড়া, সেটি কি এখন বলা যায়? বললাম যে গাছের পাতাও এখন আওয়ামী লীগকে চাচ্ছে না। তোমরা করে যে সমর্থন দেবে তাকেই মানুষ ঘৃণা করবে। তোমরা একটা ক্লোজ রিলেশন, এত আমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক, সবাই তোমাদের সঙ্গে থাকতে চায়, আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার সঙ্গে করি, তোমরা এই ব্যাপারটা রিকনসিডার করা উচিত, এটা বলা হয়েছিল। এবং ওরা বিভিন্ন লেভেল থেকে আমাকে বিভিন্নভাবে জানতে চাচ্ছিল কোথায় কী হচ্ছে। এক এক জায়গায় এক এক ধরনের মানুষ ছিল, এক একজন এক এক কথা বলছে। এখন আমি ওদের কথা, আমি যদি তাদের কথাটা বলে দিই, সে যদি আমার কথাটা বলে যে উনি এসে আমাকে বলছে শেখ হাসিনাকে সরিয়ে দিতে হবে ইত্যাদি, এটা কথা বলতে পারে। আপনি সেটা বলেছিলেন? অফকোর্স, মানে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে? অফকোর্স আমি বলছিলাম যে শেখ হাসিনাকে নর্মাল ইলেকশন করতে বলো, উনি হেরে গেলে হেরে যাক, আবার হয়তো আসতে পারবে, কিন্তু এইভাবে দি কান্ট্রি ইজ গোয়িং টু বি ড্যাম্পড। তোমার যদি কোনো ইনফ্লুয়েন্স থাকে, তোমার যদি কোনো থাকে, এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের দেশ পরবর্তীকালে। আমি যখন যেটা বলেছিলাম সেটাই হয়েছে। এখন 2014 কিংবা 2023 কিংবা এই যে দীর্ঘ সময়ে আপনারা সহযোগী হিসেবে ছিলেন, মহাজোটে ছিলেন, কিংবা বিরোধী দলে ছিলেন, কিংবা সরকারে ছিলেন, এই সব কিছু মিলেই তো দাবিটা উঠেছে। আপনি কি বলবেন? এটা কোনো কিছু ফ্যাক্টসের উপর বেসিস করে না, এটা হুজুগের উপরে। কোনো ক্রমে কেউ প্রমাণ করতে পারবে না যে আমরা দোষর ছিলাম। আমি সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে যতটুকু প্রতিবাদ করেছি, আমি যত ওপেনলি করেছি, আমি তখনও বলেছিলাম 2024-এর পরে বলেছি 2024-তে নির্বাচন ভালো হয়নি। সবচেয়ে বেশি এটা সোচ্চার ছিলাম আমি, পার্লামেন্টে বলেছি, আমি আর্টিকেল লিখেছি। আর্টিকেলটা সারা দেশব্যাপী সমস্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার সঙ্গে কথা বলেছে যে তুমি যেগুলো বলেছো, মানে এর চেয়ে বড় যুক্তি আর হতে পারে না। না, কিন্তু আওয়ামী লীগ কি কর্তৃত্ববাদী শাসক কিংবা শাসন ব্যবস্থা প্রবর্তন করে নাই বাংলাদেশে? এই কথাটা অফিসিয়ালি শেখ হাসিনার সামনে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি যে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকার, ওনার সামনে দাঁড়িয়ে বলেছি। এবং তারা যেগুলো অন্যায় করছে প্রত্যেকটা ওনার সামনে দাঁড়িয়ে বলেছে। উনি দাঁড়িয়ে গেছে, স্পিকার হই হই শুরু করেছে, আই টোল্ড ইট, এবং আমি বলেছি, আর আমারে বানাইছে দোসর। হোয়াট এ ফান। রাজনীতিতে যেটি দেবর ভাবির যুদ্ধ হিসেবে আমরা জানি, গণমাধ্যমে আসে, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে আসলে দেবর ভাবির সম্পর্ক কেমন? না, সম্পর্ক তো সেটা দেবর ভাবির কারণে নয়, এটা স্বাভাবিক কারণেই। যখন আমি 2014 সালে যখন এরশাদ সাহেব বললেন যে আমরা নির্বাচন করব না, এবং আমরা যখন নির্বাচন না করার জন্য সরে দাঁড়ালাম, তখন আমরা আশা করেছিলাম যে অন্ততপক্ষে আমাদের পরিবারের কেউ আর এরশাদ সাহেবের বিরুদ্ধে গিয়া অবস্থান নেবে না, শেখ হাসিনার এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই সময় রওশন এরশাদ চলে গেছিলো, আমাদের কিছু নেতা নেত্রীরা তাকে নিয়ে গেছিলো। ওনারা নিজেরই স্বীকার করেছেন যে আমরা গিয়েছিলাম, উনি শেখ হাসিনা বলছে তোমাদের দ্বারা হবে না, এরশাদ সাহেবের ব্লাড লাগবে বা ওনার ফ্যামিলি লাগবে। তো রওশন এরশাদ, কাদের সাহেব তো আসবে না। উনি আমাকে চেষ্টা করেছিলেন, একবার টেলিফোনও করেছিলেন, আমাকে বলেছিলেন যে আপনি থাকেন, কেন আসছেন না। আমি বলছি না, আমি করতে পারবো না, এই নির্বাচন করবো না। তখন আমি বলছি রওশন এরশাদকে নিয়ে আসতে পারলে হয়তো হতে পারে। তো ওই রওশন এরশাদ সে সময় গিয়েছিলেন আর কি। এটা আমি মনে করি আমাদের ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের পরিবারে কেউই পছন্দ করেননি। আমরা মনে করিনি যে আমার ভাইকে উনি এই সময় এই বিপদের দিনে জেলখানার থেকে ওনাকে ওই অবস্থায় আমাদের সঙ্গে থেকে ওনার পক্ষে না দাঁড়িয়ে ওনার বিপক্ষে দাঁড়িয়েছেন। কাজেই সেখানে একটা হার্ট ফিলিং তো আছেই, সবারই আছে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন। তবে পারিবারিকভাবে যতটুকু রাখা দরকার সেটুকু আমরা রাখছি। রাজনৈতিকভাবে আমি ব্যক্তিগতভাবে ফিল করি, এবং এরশাদ সাহেব ফিল করতেন যে হি ওয়াজ বিট্রেড বাই হিজ ওয়াইফ। জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? আমাদের চ্যালেঞ্জ হলো জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। আমরা কোনো অপরাধ করিনি, আমরা জনগণের পক্ষে খরচ করেছি, সামনে জনগণের পক্ষে কাজ করতে রাজি আছি। তার জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করবো। আমার বিরুদ্ধে মামলা প্রতিদিনই একটা করতে, তুমি যিনি প্রচার করবা এটা তো পছন্দ না হলে তার 8টা মামলা দিবে।